ওর ভুলটা না জেনেই হয়েছে। আমি জানি মা, তুমি ওকে ভালোবাসো, তাই ওর কোনো কাজ তোমার কাছে ভুল হতেই পারে না। আমাকে আমাকে কাউকে ভালোবাসতে হবে না, কাউকে ভালোবাসতে হবে না আমার। বিমলদা, এই বিমলদা। কি হলো বাবু, আপনি অফিস যাওয়ার জন্য বেরিয়ে আবার ফিরে এলেন যে? আরে ফিরে আসবো না, গিয়ে দেখলাম ওই গ্যারাজটা খালি, মৌয়ের গাড়ি নেই ওখানে। বুঝতে পারলো না মৌ কোথায়? মৌদি তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায়? বনি, কি হয়েছে বাবা? বনি, গ্যারাজে দেখছি নতুন গাড়িটা নেই, মৌ কোথায়? জানি না তো, ও কোথায় গেছে কিছু বলে যায়নি। বলে যায়নি মানে? নতুন গাড়ি নিয়ে হুট করে বেরিয়ে যাবে না বলে? সে কি ও ড্রাইভিং জানে তো? না, সে গাড়িও ভালোই চালাতে জানে, কিন্তু এইভাবে না বলে বেরিয়ে যাওয়া তো ঠিক নয়। কিন্তু এটা হুট করে বেরোলো কেন? ওকে আজ সামান্য কারণের জন্য অনেক কথা শুনতে হয়েছে। আর এই বয়সের ছেলে মেয়েরা রাগের মাথায় যদি কিছু করে বসে, তার তার দায় কে নেবে? বকাবকির যথেষ্ট কারণ ছিল সোমনাথ, তুমি সেটা বুঝবে না। আর বাবা মা যদি সন্তানকে ঠিকমতো শিক্ষা না দেয়, তাহলে তারা শিখবে কি করে যে কোনটা ঠিক কোনটা ভুল? তোমরা দুজনে ঝগড়া করা থামাবে? বাবা, তুমি খোঁজ নাও তো মৌ কোথায় গেল। আচ্ছা শোনো, আমার মেয়ে না ওই নতুন গাড়ি, হ্যাঁ নতুন গাড়ি, নাম্বার হচ্ছে 0190, লাস্ট 4টে ডিজিট। ওটা দেখো তো কোথায় বেরিয়েছে, একটু একটু খোঁজ লাগিয়ে আমাকে জানো। হ্যাঁ 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 বলো। সেকেন্ড ব্রিজের ওখানে? তারপর মানে কোন দিকে গেছে জানো না? সত্যি বোগাস, একটা একটা কাজ, একটা দায়িত্ব দিলাম, সেটা আমি কোনো কথা শুনতে চাই না। যে করে হোক খোঁজ লাগাও। ইউজলেস। শোনো না, আমি আন্দাজ করতে পারছি আমাদের মেয়ে একটা বড় বিপদের মুখোমুখি হতে চলেছে। নাও করো এবার মেয়ের সাথে অশান্তি। বাবা, তুমি মাকে কেন বকছো? শত অশান্তি তো আমার জন্য হয়েছে। ঠিক আছে, আমি মৌকে খুঁজে আনছি। দাঁড়াবো না, আমিও যাবো। না, কেউ কোথাও যাবে না, যা করণীয় আমি করব, আমি দেখছি। মৌয়ের তো ভালো চাই, আমি ওকে বকেছি, কেন সেটা বুঝলো না? দিদির কোনো কাজে ভুলই হতে পারে না, অথচ দিদির জন্য আজ তোমার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আমার যদি ক্ষতি হতো সেটা তোর জন্য হতো, বনির জন্য হতো না। আর ভুলের কথা বলছিস? ভুল তুই করিসনি। বনি সেজে এ বাড়িতে ঢুকেছিলি, সেটা তোর ভুল নয়? আমাকে দিনের পর দিন তোর কাজের ব্যাপারে মিথ্যে কথা বলেছিস, সেটা ভুল নয়? আমি খারাপ তাই না মা? আমি খারাপ, অথচ এই খারাপ মেয়েটাই কিন্তু এতদিন তোমার জন্য যা করার করেছে। হ্যাঁ, আমার টাকার দরকার, তার জন্য আমি অনেক কিছু করেছি, তো তোমাকে বাদ দিয়ে তো কিছু ভাবিনি। আজ বাবার বাড়িতে যে ফিরে এসেছি, সেটাও একা আমার সাথে নয়, তোমার প্রাপ্য অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য তো ওই বাড়িতে ফিরে এসেছি। তার জন্য তোমার আর বাবার মিট করাতে যদি চেয়ে থাকি, অন্যায় কিসের? বনিও তো সেটাই চেয়েছিল, অথচ সেদিন বিনা দোষে তুমি আমাকে ব্লেম করেছিলে। মা, বিশ্বাস করো আমি। আর কত কষ্ট দিবি তুই বনিকে? টাকার লোভে, টাকার লোভে তুই সব উল্টো পাল্টা অজুহাত দিয়ে বনিকে নিশ্চয়ই কারোর হাতে তুলে দিয়েছিস, তাই না? আর আজ তোমার ঘর সংসার আর বনিকে ফিরে পেলে যেই অমনি আমি খারাপ হয়ে গেলাম। কেন মা, কেন তুমি সবসময় আমাকেই খারাপ বলবে? বনি এতদিন কি করেছে তোমার জন্য? কি করেছে? তুমি তো ওর জন্য আজকে মরে যেতে পারতে। আমি ওষুধটা দিয়ে তোমাকে বাঁচালাম, আর আঙুলটা আমার দিকে তুললে তুমি। বুঝেছি, সব দোষ আমার।
আমি আমি সব অন্যায় করেছি। ঠিক আছে, বউ এবার দেখাবে অন্যায় কাকে বলে। এখনো তো কোনো ফোন এলো না, মুখ গেল কোথায় বলো তো? কি করে জানবো? তুমি যেখানে আমি সেখানে। ফোনটা তো সুইচ অফ করে রেখেছি। বনি, তোর বাবাকে একটা ফোন কর না, দেখ না যদি কোনো খবর পেয়ে থাকে। বাবা খবর পেলে তো ঠিক জানাতো মা। মা যখন বলছে তখন একটা ফোন করে দেখোই না। ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে দাও, ওর যেন কোনো ক্ষতি না হয়। বাবা, মৌয়ের কোনো খবর পেলে? একটা খবর পেয়েছি বনি। হাওড়ার কাছে একটা দোকানে মৌ ওই নতুন গাড়িটা বিক্রি করে দিয়েছে। গাড়ি বিক্রি করে দিয়েছে মানে? মানেটা কি করে বোঝাই বলো তো? এইটুকু জানতে পেরেছি যে গাড়িটা বিক্রি করেছে, বাকি খবরটা আসতে দাও। বাবা, তুমি কি জানো মৌ কোথায়? এক্স্যাক্টলি জানি না, তবে হাওড়ায় গাড়ি বিক্রি করেছে ডেফিনেটলি। আমি দাঁড়া খবর নিই। টাকার থেকে না আত্মসম্মানটা অনেক দামি রে মৌ। টাকা গেলে আবার টাকা ফিরে আসে, কিন্তু সম্মান যদি একবার চলে যায় আর ফিরে আসে না রে। তোমার কথাই মেনে নিলাম মা, তাহলে আজ আমার আত্মসম্মানটাই থাক। আরে কি হলো? তখন থেকে ওয়েট করে যাচ্ছি তো। হ্যাঁ, আরে তোমরা একটা ইডিয়েট। একটা মেয়ে যদি হাওড়ায় গাড়ি বিক্রি করে থাকে তাহলে ওই রাস্তা দিয়ে যেতে হবে ওকে। তো রাস্তায় নজর রাখো না, তাই তো হয়। সব কিছু তোমাদের বুঝিয়ে দিতে হয়। ও গাড়িটা বিক্রি করে দিয়ে কোথাও চলে গেল না তো বনি? ওর কাছে তো গাড়ি বিক্রির টাকাটাও আছে। তো নিজের ভালো নিজেই বোঝে না, কিছু যদি ভুল করে ফেলে। বাবু, বাবু, মৌদিদিকে দেখলাম বাগানে টাকাগুলো থরে থরে সাজিয়ে কি যেন করছে।
তুমি বলেছিলে না টাকার কোনো মূল্য নেই, সেটা আমি বুঝে গেছি মা। আজ আজ আমার আত্মসম্মান গাড়ির দামের চেয়ে অনেক বড়। তুমি আবার আমাকে চড় মারলে মা। অনেক আগেই আমার তোকে এই চটটা মারা উচিত ছিল মৌ। যদি মারতাম তাহলে তুই এত বড় অন্যায়টা করতে পারতিস না। আমারই ভুল হয়েছে, আমারই ভুল। আমি তোকে মানুষ করতে পারিনি, সেই জন্যই তুই এতটা স্বেচ্ছাচারী হয়ে উঠেছিস। তুই টাকাগুলোকে পুড়িয়ে দিলি। তুমি তো বলেছিলে মা টাকার কোনো মূল্য নেই। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তার মানে এই নয় যে তুই টাকাগুলো নষ্ট করবি। কোন সাহসে তুই টাকাগুলো পোড়ালি? তোর কি এই টাকা রোজগার করার ক্ষমতা আছে, নাকি এই টাকা তোর নিজের? এটা আমার গাড়ি বিক্রির টাকা। কি আমার করছিস মো? এই গাড়িটা তোর বাবার পয়সা কেনা, তাই না গাড়িটা তোর, না টাকাটা তোর। আর কি ভাবছিস এ সমস্ত কিছু করে তুই বাহবা করবি? ভুল মৌ, ভুল। তোর সবটা ভুল। অন্যায় করে কেউ নাম কিনতে পারে না রে মৌ। মা ও তো ছোট, তাই না বুঝে ভুল করে ফেলেছে। কিসের ছোট বনে? ও তো নিজের আখেরটা খুব ভালো করে বুঝতে শিখে গেছে। তাহলে কি করে এটা করলো? অন্যের ক্ষতি করে নিজের ভালো করা যায় না রে। আমি বলে দিচ্ছি মৌ, তুই যদি এখনো নিজের ভুলটা শুধরোতে না চাস, তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবি। আর তখন কেউ তোর পাশে থাকবে না, কেউ না। কাউকে দরকার নেই আমার, কাউকে দরকার নেই আমার, কাউকে রাখবে না আমার, কারো দরকার নেই আমার। মৌ, মৌ, মা তুমি প্লিজ প্লিজ ওকে আর বকাবকি করো না। আমি ওকে বুঝিয়ে বলবো, ও এ ভুল আর কখনো করবে না। শোভনা, বনি যেটা বলছে ঠিকই বলছে। ও যা করেছে রাগের মাথায় করেছে, আর রাগের মাথায় মানুষ নর্মালি ভুল করে থাকে। সেটা আমার চেয়ে ভালো কে জানবে। মৌ, তবে মৌ তোকে একটা কথা বলি, সাধারণত মানুষ রাগের মাথায় যেটা করে সেটা ভুলই হয়। সেটা হয়তো তুই এখন না পরে বুঝতে পারবি। আর আমি জানি তুই খুব বুদ্ধিমতী, তুই ঠিক বুঝতে পারবি। আর রাগের মাথায় যে কাজগুলো আমরা করি না, তার জন্য পরে পস্তাতেও হয়। ধর, তোকে বোঝানোর চেষ্টা করছি আমি। এই যে গাড়িটা, এটা তোকেই দিয়েছিলাম আমি। তুই যা ইচ্ছে গাড়ির সাথে তাই করতে পারবি। তবে এটা করে আমাকে বোঝা তোর কি লাভ হলো? কোনো লাভ হলো কি? হয়নি তো। যাকে ওর যেটা বোঝার ও বুঝে গেছে, আর আমরা এই প্রসঙ্গে কোনো কথা বলবো না। ও ভুল করেছে এবং বুঝবে যে ও ভুল করেছে। শোভনা, এখন ও যেখানে বুঝতে পেরেছে যে ও একটা ভুল করেছে, সেখানে যদি আমরা ওকে ক্ষমা না করি, তাহলে কিন্তু এটা আমাদের ভুল হবে। বনি, চলো ওকে নিয়ে ভেতরে যাও। বসো এখানে। এত রাগ অভিমান করে নাকি মৌ? কি হলো? মাই তো বকেছে মৌ, আর মা বাবা বকবে না তো কে বকবে? তাও তো তুমি শুধু মায়ের কাছে বকা খেয়েছো, আমি তো পিসি, বাবা, ঠাকুমা সবার কাছে বকা খেয়ে বড় হয়েছি। তার সাথে সবার ভালোবাসাও তো পেয়েছো। হ্যাঁ, ওরা যেমন বকতো আবার আদরও করতো। তাহলে তোমার ছোটবেলার সাথে আমার ছোটবেলার কোনো তুলনা করো না বনি দিদি। তুমি মাকে ছাড়া সবাইকে পেয়েছো। তোমাকে তোমাকে একজন বকলে আর একজন এসে চোখ মুছিয়ে দিয়ে গেছে। তুমি যা চেয়েছো তাই পেয়েছো।
আমি কিছু আবদার করে চাওয়া তো দূরের কথা, কোনো কোনো দরকারি জিনিসও খুব কষ্ট করে জুটেছে। ক্লাসে উঠলে নতুন বইও জোটেনি, মা সিনিয়রদের কাছে গিয়ে পুরনো পুরনো বই চেয়ে নিয়ে আসতো। তাই আমি পুরনো জিনিস হেট করি আমি। মৌ, পুরনো জিনিসের মধ্যে কত স্মৃতি লুকিয়ে থাকে জানো, সেগুলোর মূল্য অনেক। না, পুরনো জিনিস আমার কাছে স্মৃতি নয়, আমার কাছে শুধু যন্ত্রণা। তোমার প্রতিটা জন্মদিনে নতুন নতুন পুতুলে তোমার ঘর পড়ে যেত, কিছু না চাওয়ার আগে তুমি সেটা পেয়ে যেতে। আর আমি একটা পুতুল চাইলে সেটা পেতাম না। যাও বা পেতাম রাস্তার একটা সস্তা খেলনা, কিছু চাইলেই শুধু একটাই কথা শুনতে হতো, মৌ আমরা গরিব, আমাদের বাজেটে চলতে হয়। মৌ, মা এসব কথা ইচ্ছে করে বলতো নাকি? পরিস্থিতি কিসের পরিস্থিতি? পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। আমার তো ওরকম পরিস্থিতিতে থাকার কথা নয়। আমিও তো সোমনাথ চ্যাটার্জির মেয়ে, যেরকম তুমি। তাহলে কেন আমাকে সাফার করতে হচ্ছে বলতে পারো? মৌ, মৌ থাক না এসব কথা। না, আমাকে বলতে দাও। আমি এসব বলতাম না যদি মা আমাকে চড়টা না মারতো। কিন্তু চড় মারার আগে মা কি একবারও ভেবে দেখেছে তোটা না পাওয়া নিয়ে আমি বড় হয়েছি? পাওয়ার মধ্যে শুধু পেয়েছি শাসন। আমি কি চাই না চাই সেটা কখনো কেউ ভাবেনি, কখনো কেউ না। মৌ, তুমি সবার ভালোবাসা পেয়েছো, আর আমি শুধু শাসন পেয়ে বড় হয়েছি। হ্যাঁ মৌ, মৌ, বাবা মা ভালোবাসে বলেই তো শাসন করে। ভালোবাসা মানে কি শুধু শাসন? দেখো না, তোমার কিছু না চাওয়ার আগেই বাবা তোমাকে সেই জিনিসটা কিনে এনে দিত। এটাই তো ভালোবাসা। আমি কিছু চাইলে ভালো হতো, এটা চেও না, ওটা চেও না, আমাদের বাজেটে কুলোবে না, আমরা গরিব, এইসব বিলাসিতা আমাদের পোষায় না। এসব শুনে শুনে না আমি পাগল হয়ে যেতাম। আর যখনই আমি বাবার ব্যাপারে জিজ্ঞেস করতাম তখন মা চুপ, একটা কথা বলতো না মা, একটা কথা বলতো না মা। মা তোমাকে বলেনি তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল মৌ। মা তো আর এমনি এমনি তোমাকে নিয়ে দূরে চলে যায়নি। মা তো তোমাকে আর নিজেকে বাঁচানোর জন্য। আমার জন্য নয়, মা যা করেছে নিজেরটা ভেবে করেছে। মা বাবাকে ছেড়ে দূরে চলে গেছিল কারণ মা চেয়েছিল আমি যেরকম ভাবে বড় হয়েছি, যেরকম ভাবে জন্মেছি, সেটা তো আমি কখনো চাইনি। সবটা আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। মা আজকেও সেটাই করছে, নিজেরটা ভাবছে, আমারটা কিন্তু ভাবছে না। কে বললো তোমাকে মৌ? মা তোমাকে যতটা বোঝে আর কে বোঝে? তাই মা তোমার জন্য সব থেকে বেশি চিন্তা করে। ভুল, ভুল। তাহলে এভাবে আমার গায়ে হাত তুলতো না। আমার আমার কষ্টটা তো কেউ ফিল করে না, কেউ ফিল করে না। আমি আমি সোমনাথ চ্যাটার্জির মেয়ে হয়ে সেলাই করা জামা, ভাঙা চোরা খেলনা, পুরোনো বই নিয়ে বড় হয়েছি। তুমি তুমি এই শাড়ি, এই দামি দামি অর্নামেন্টস, গাড়ি বাড়ি, এসি, টাকা সব একা ভোগ করেছো। হ্যাঁ, সব একা ভোগ করেছো। সোমনাথ চ্যাটার্জির রক্ত আমাদের
তুমি বোনের গায়ে আছে। দেখো কপালটা কত আলাদা। আমি যেন তোরানির মেয়ে। হ্যাঁ মৌ